সাধারণত যারা কোরবানি পশু ক্রয় করে কেউ অবহেলা করে এটাকে হারাতে চায় না, কেউ এটা চুরি হতে দিতে চায় না, অনিচ্ছাই হয়ে থাকে। যদি এরকম অনিচ্ছাই হয়ে থাকে তাহলে আমাদের পরামর্শ হচ্ছে আপনার তৌফিক থাকলে আপনি আরেকটা কিনে কোরবানি করবেন। হয়তো বেশি দামে কিনেছেন, কম দামে হলেও একটা কিনে আরেকটা কোরবানি করবেন ইনশাল্লাহ। আপনি তাহলে ইনশাল্লাহ ডাবল সওয়াব পেয়ে যাবেন। আর যদি আপনার তৌফিক না থাকে তাহলে অসুবিধা নেই ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। বান্দা ভুলে, না জেনে অথবা বাধ্য হয়ে কোনো কিছু যদি করে থাকেন তাহলে এই জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না। চুরি হয়ে গেছে, এটা সে ইচ্ছাকৃত করে নাই। হারিয়ে গেছে, এটা সে ইচ্ছাকৃত হারায় নাই। অথবা পা ভেঙে গেছে বা চোখ নষ্ট হয়ে গেছে ইত্যাদি কোনো সমস্যা যদি অনিচ্ছায় হয়ে থাকে, অবহেলার কারণে নয়, তার সচেতন থাকার পরে হয়ে থাকে, তারপরে অসুবিধা নাই। যদি কোনো পশু পা ভেঙে যায় অথবা চোখ নষ্ট হয়ে যায়, সে পশু দিয়ে কোরবানি করা যাবে। আর হারিয়ে গেলে বা মারা গেলে এই জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না। তৌফিক থাকলে আর একটা কিনে কোরবানি করে দেওয়া উত্তম হবে। এরপর প্রশ্ন, যারা গোস্ত বানাতে আসে তাদেরকে নাকি গোস্ত দেওয়া যায় না, তো এদেরকে গোস্ত না দিলে তো তারা মনে কষ্ট নিবে, এক্ষেত্রে আমরা কি করব? প্রিয় ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা গোস্ত বানাতে আসে আমরা অনেকে ভুল করে থাকি। এক নম্বর ভুল হচ্ছে আমরা অনেকে পারিশ্রমিক হিসেবে তাদেরকে গোস্ত দেই। আর যারা গোস্ত বানাতে আসে তারাও চিন্তা করে টাকা যাই দিবে গোস্ত তো অন্তত কয়েক কেজি দিবে। এই জন্য টাকার চিন্তার চেয়ে গোস্তর চিন্তা তাদের বেশি থাকে। এই জন্য যদি কোনো কসাইকে বা যিনি গোস্ত বানান এইরকম কোনো ব্যক্তিকে বিনিময় হিসেবে গোস্ত দেয়া হয় তাহলে এটা হারাম, এটা নিষেধ। খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা এত টাকা দিয়ে এত পরিশ্রম করে কোরবানি করার পরেও সামান্য একটু ভুলের কারণে অনেক সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কোরবানির কোনো পশুর গোস্ত বিক্রি করা যাবে না, কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না, এবং বিনিময় হিসেবেও দেয়া, পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না, এটা হাদিসে নিষেধ আছে। তো আপনি কি করবেন? এখন যদি তাকে আপনি গোস্ত একেবারেই না দেন তাহলে তার মনে কষ্ট যেতে পারে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যাকে গোস্ত তৈরি করার জন্য আপনি ধরাবেন তাকে বলে দিবেন যে ভাই আপনি গোস্ত বানাবেন, টাকা কত লাগবে বলেন, আপনার উপযুক্ত টাকা বলেন। গোস্ত পাবেন এই নিয়ত টাকা কমায় বলবেন, সেটা হবে না। গোস্ত আপনাকে আমরা দিব না দিব সেটা আমরা ব্যাপার, দিতেও পারি নাও দিতে পারি। গোস্তের বিনিময়ে আপনি টাকা কমায় নেবেন সেরকম সুযোগ নেই। আপনি পারিশ্রমিক হিসেবে টাকা কত লাগবে সেটা বলেন, সেই টাকাটা ঠিক করে পরবর্তীতে তাকে হাদিয়া হিসেবে অথবা সে যদি গরিব বা মিসকিন হয় তাকে দান হিসেবে আপনি অতিরিক্ত গোস্ত হিসেবে দিতে পারেন। কিন্তু একটুও সামান্যতম গোস্ত এই নিয়তে দেওয়া যাবে না যে এটা পারিশ্রমিক, টাকা একটু কমায় দিলাম, গোস্ত তো দিলাম। অনেক সময় এরকম চিন্তা করে যে গোস্ত তো তারা দিছি, 5-10 কেজি দিছি, টাকা একটু কমায় দিলে অসুবিধা কি? নাউজুবিল্লাহ, এরকম করা যাবে না। আপনি গোস্ত দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু তাকে পারিশ্রমিক হিসেবে গোস্ত দেয়া যাবে না। পারিশ্রমিক, উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার পরে আপনি গোস্তটা হাদিয়া হিসেবে দিতে পারেন। গোস্ত একেবারেই দেয়া যাবে না বিষয়টা এমন নয়, পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না, তবে হাদিয়া অথবা দান হিসেবে যারা গোস্ত বানাতে আসে তাদেরকে দেয়া যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের তাকবীর কখন থেকে কতদিন পর্যন্ত চলবে? মহিলারাও কি তাকবীর দিতে হবে? খুবই সুন্দর প্রশ্ন। জিলহজ মাসের তাকবীর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে খাস। আমরা অনেকে খাসটা জানি, আম ভাবে যে তাকবীর দিতে হয় এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। আম তাকবীর হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে একেবারে কোরবানির আগ পর্যন্ত, কোরবানির আগ পর্যন্ত আম ভাবে উঠতে চলতে ফিরতে সব সময় যে তাকবীর দেওয়া হয় সেটা হচ্ছে আম ভাবে দেওয়া। একবার জিলহজ মাসের শুরু থেকে এটা শুরু হবে, তার মানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই এই তাকবীরটা শুরু হবে। যে কোনো সময় আপনি বাজারে যেতে আসতে, ঘরে বাহিরে হাঁটতে চলতে ফিরতে পুরুষ এবং মহিলা সবারই বলা উচিত। সেই তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে যেতেন, ইয়াযহাবান ইলা সুক, যাহাবা ইলা সুক, যখন বাজারে যেতেন তখনও তারা ইয়ারফাআন, উঁচু আওয়াজে তাকবীরটা বলতেন যেন শুনে অন্যরাও বলতে পারে। ঠিক আছে, তাহলে শুরু হবে কখন থেকে? আমভাবে যেটা, সেটা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই এই তাকবীরটা বলা উচিত। খাস তাকবীর হচ্ছে যেটাকে তাকবীরে তাশরিক বলে, সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত সালাত হয়? 23 ওয়াক্ত হয় না? 9 তারিখ, 9, 10, 11, 12, 13, 5 দিন। এই 5 দিন
হচ্ছে 2 ওয়াক্ত বাদ যাবে, তার মানে 13 তারিখ মাগরিব এশা লাগবে না, আসরের মধ্যেই শেষ। তাহলে কয় ওয়াক্ত হয়? 23 ওয়াক্ত। তাহলে 9 জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে একেবারে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত এই তাকবীরটা বলতে হয়। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, এটা প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরাও বলতে হবে, মহিলারাও বলতে হবে, জামাতে নামাজ পড়লেও বলতে হবে, যদি একা পড়ে তাও বলতে হবে, নামাজ কোনো ওয়াক্তের কাজা হয়ে গেলে কাজার পরেও এই তাকবীরটা বলতে হবে। আমভাবে তো এমনি বলা যাবে, বিশেষ করে এই প্রত্যেক ফরজ নামাজের পরে পড়া, এটার গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে, কমপক্ষে একবার বলতে হবে। কমপক্ষে কয়বার? একবার। স্বাভাবিক 3 বার বলা উচিত, অসুবিধা নেই, বা আরো বেশি বললেও সমস্যা নেই, কিন্তু কমপক্ষে কয়বার? একবার বলতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত বন্টনকারীকে পারিশ্রমিক হিসেবে অতিরিক্ত গোশত দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত বন্টনকারী বা যিনি যারা বানায় তাদেরকে পারিশ্রমিক হিসেবে কোরবানির কোনো অংশই দেওয়া যাবে না। অনেক সময় কেউ গোশত দেয়, কেউ আছে পেটি দেয়, বট। এখন তো বট খায়, এখন আর তেমন দেয় না, আগে বট দিত না, আগে এটাকে ফেলে দিত। কাকে দিত? যারা গোশত বানাইছে, যে তুমি গোশত বানাইছো তো তোমার দিয়ে দিলাম, তো পারিশ্রমিক হিসেবে তাকে বট দিত। অনেকে এখন হাড্ডি দেয়, অনেকে চামড়া দেয়। পারিশ্রমিক হিসেবে গরুর গোশতের কোনো অংশই দেয়া যাবে না। তার পারিশ্রমিক হিসেবে সে দৈনিক কাজ করে 1000 টাকা, 1500 টাকা বা 500 টাকা, তাকে ওই পরিমাণ টাকা দেওয়ার পরে হাদিয়া হিসেবে গরুর গোশত বা যে কোনো কিছু হাদিয়া হিসেবে দেওয়া যাবে, অথবা দান হিসেবে। গরিব মিসকিন হলে দান হিসেবে, আর যদি গরিব মিসকিন না হয়, সে ধনী হয় বা অর্থ সম্পদ থাকে, হ্যাঁ, আত্মীয় হিসেবে এসেছে বা পার্শ্ববর্তী হিসেবে এসেছে, তাকে আপনি হাদিয়া হিসেবে দিবেন। হাদিয়া বা দান হিসেবে দেওয়া যাবে। পারিশ্রমিক হিসেবে গরুর গোশতের গরুর পশুর কোনো অংশই দেয়া যাবে না। কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর তা না দিয়ে অন্য পশু দিলে হবে কি? প্রথম কথা হচ্ছে, কোরবানির নিয়তে আপনি যেই পশু ক্রয় করবেন সেটা ওয়াকফের মতো, ওটা দিয়েই কোরবানি দিতে হবে। যদি কোনো কারণে সেটা ক্রয় করেছেন, কোনো একটা সমস্যা হয়েছে, তার অসুস্থতা হয়েছে, পা ভেঙে গেছে, চোখে সমস্যা হয়েছে, তখন আপনি যদি সেটা বিক্রি করে এর চেয়ে ভালো কোনো পশু নিয়ে কোরবানি করতে চান, তাহলে এটার বৈধতা আছে। তার মানে আপনি যেটা ক্রয় করেছেন কোরবানির নিয়তে, সেটা ছাড়া অন্য একটা আপনি ক্রয় করে কোরবানি করতে পারবেন। শর্ত হচ্ছে কি উদ্দেশ্যে? আরো উত্তমটা নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি কোরবানির পশু একটা ক্রয় করেছেন, এখন এটা আনতে আনতে অনেক এটা মূলাইতেছে, যা দিয়ে কিনছেন তার চেয়ে আরো বেশি মূলাচ্ছে, এই তো সুযোগ না, এটা দিয়ে কোরবানি করে লাভটা কি? এটা দিয়ে বিক্রি করে ফেলি, আমি একটু কম দামে দেখে একটা নিয়ে নিব, তাহলে এটা কি ঠিক হবে? এটা উচিত হবে না। আচ্ছা, এরপরের প্রশ্ন, লেজ কাটা পশু কোরবানির হুকুম কি? কোনো পশুর যদি লেজ কাটা থাকে, পুরোটাই কাটা থাকে, তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। আর অল্প কাটা থাকলে এটাও উচিত নয়। যদি বেশি কাটা থাকে, তাহলে এই ধরনের কোরবানির পশু দিয়ে কোরবানি করা মাকরু, কোরবানি হয়ে যাবে, কিন্তু এটা কি পর্যায়ের? মাকরু। তার মানে এই ধরনের কোরবানির পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। কেনার সময় অবশ্যই খুব দেখে শুনে একদম ত্রুটি মুক্ত পশু দেখে কোরবানি করতে হবে। এরপর প্রশ্ন, পালিত পশুতে কোরবানির নিয়ত করার পর সেই পশু বাদ দিয়ে অন্য পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? আপনি এটা কোরবানির পশু, গরু বা ছাগল লালন পালন করেছেন এই উদ্দেশ্যে, যেটা দিয়ে আমি কি দিব? কোরবানি দিব। মূলত এটা এক ধরনের ওয়াকফের মতো হয়ে গেছে, যেটাকে আপনি নির্ধারণ করে দিয়েছেন এটা দিয়ে কি কোরবানি করবেন। তো আপনি অন্য পশু দিয়ে কেন কোরবানি করতে চাচ্ছেন, সেটা কারণটা দেখতে হবে। যদি কারণটা এই হয় যে এর চেয়ে আমি অন্য পশু দিয়ে কোরবানি করলে সেটা কোরবানির জন্য বেশি উপযুক্ত হবে, বেশি উত্তম হবে কোরবানির ক্ষেত্রে, তাহলে জায়েজ আছে। অথবা আপনি যেটা লালন পালন করেছেন সেটা যদি কোরবানি পর্যন্ত রাখতে যান, তাহলে মরে যেতে পারে, অথবা এটা চুরি হয়ে যেতে পারে, ইত্যাদি বিভিন্ন কারণে, যদি মানে এ ধরনের বড় ধরনের কোনো কারণে যদি আপনি এটা বিক্রি করে অন্য একটা পশু দিয়ে কোরবানি করেন, তাহলে জায়েজ আছে। মানে কোরবানির দিকে, কোরবানির স্বার্থে যদি আপনি এটা পরিবর্তন করে আরেকটা দিয়ে কোরবানি করতে চান, জায়েজ আছে। স্বাভাবিক অবস্থায় যেটা আপনি নিয়ত করেছেন, যেটা পালন করেছেন, লালন পালন করেছেন, সেটা দিয়ে কোরবানি করা উচিত। ঠিক আছে। কোরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হলে অন্য বা অংশীদার কারোই কোরবানি হবে না বলে আমরা শুনছি, এটা কি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশের অনেক মানুষই আমরা মনে করে থাকি, এবং আমাদের সমাজে এটা প্রচলিত একটা কথা, যে 7 জনে মিলে কোরবানি দিচ্ছে, একজনের নিয়তে যদি গরমিল থাকে, তাহলে বাকি 6 জনের কারোই কোরবানি হবে না। এটা অনেক
আলেমরাও বলেন এবং এক পক্ষে কোনো কোনো কিতাবেও আছে, তবে সরাসরি এটার পক্ষে কোরআন হাদিসের দলিল নাই, বরং কোরআন সুন্নাহর দলিল হচ্ছে এই ফতোয়া বা এই কথার বিপরীত। কারণ কার অন্তরে কি আছে আপনার কি জানা আছে? কারো অন্তরে হাত দেওয়ার কি কোনো সুযোগ আছে? না। আপনারটার হিসেব আপনি দিবেন, আরেকজনের হিসেব আরেকজন দিবে। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। তাহলে আপনারটা ঠিক আছে কিনা আপনারটা আপনি দেখবেন, আরেকজনের নিয়ত আরেকজনের অন্তরের হিসাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে না, আপনার হিসাবটা আপনাকে দিতে হবে। আমরা ছোটবেলা থেকে এই ফতোয়া শুনে আসতেছি। তবে হ্যাঁ, একা একা দিতে পারলে ভালো, ভাগিদার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিনদার, মুত্তাকি, নামাজি এবং হালাল ইনকাম করে এদেরকে দেখেই নিতে হবে। কিন্তু সবকিছু দেখার পরেও কোনো কারণে তার অন্তরে সমস্যা ছিল, তার কোরবানি কবুল না হলেও আপনারটা কবুল হবে, কারণ আপনার নিয়ত ঠিক ছিল। আপনার কি দোষ? আচ্ছা বলেন তো, 7 জনের মধ্যে একজনের নিয়ত খারাপ ছিল, বাকি 6 জন বেচারাদের কি দোষ? কেন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন? কাজেই এইটা সঠিক নয় যে একজনের কোরবানিতে তার নিয়ত খারাপ হলে বা তারটা কবুল না হলে বাকি 6 জনের কারোই কবুল হবে না, এটা সঠিক নয়। এরকম অনেক ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে আপনি দেখেন যে মসজিদে যারা মিলে দান করছে সকলের নিয়ত কি আসলে ঠিক আছে? এক একজনের নিয়ত এক এক রকম থাকতে পারে। এরকম দিনই অনেক কাজে এক একজনের নিয়ত এক এক রকম। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি খুঁজে ভালোটা নেওয়ার চেষ্টা করবেন, ভালো মানুষের সাথে কোরবানি করবেন। এরপরেও যদি কোনো কারণে তার সমস্যা হয়, ইনশাল্লাহ আপনার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবেন। একজনের কোরবানি কবুল না হলে তার নিয়তে গরমিল থাকলে বাকি কারোই কোরবানি কবুল হবে না বলে যে প্রচলিত ফতোয়া আছে, এটার পক্ষে কোরআনের বা হাদিসের সরাসরি কোনো দলিল পাওয়া যায় না। এরপরের প্রশ্ন, পুরুষ জাতের পশু দিয়ে কোরবানি করা উত্তম নাকি মহিলা জাতের পশু দিয়ে কোরবানি করা উত্তম? কোরবানি করার ক্ষেত্রে পুরুষ জাতের পশু উত্তম না মহিলা জাতের পশু উত্তম, এ নিয়ে আলেমদের মাঝে একটু মতভেদ রয়েছে। একটা হচ্ছে, কেউ কোনো কোনো আলেম বলেছেন পুরুষ জাতেরটা উত্তম, কোনো কোনো আলেম বলেছেন মহিলা জাতেরটা উত্তম। ঠিক আছে, যে সহিহ ফিকহুস সুন্নাহ, যে আমার সামনে যে বইটা আছে এটার মধ্যে আগলা সামানান, এখানে একটা মত উল্লেখ আছে যে পুরুষ জাতেরটা উত্তম, মহিলার তুলনায় পুরুষ জাতেরটা উত্তম। কারণ আর রিজালু কওয়ামুন আলান নিসা, বিভিন্নভাবে দলিল দিয়ে থাকেন যে মহিলাদের তুলনায় পুরুষদের প্রাধান্যতা বেশি ইত্যাদি বিভিন্ন কারণে। কোনো কোনো ক্ষেত্রে মহিলার প্রাধান্যতা বেশি, কোনো কোনো ক্ষেত্রে পুরুষের প্রাধান্যতা বেশি। যেমন মা হিসেবে বাবা এবং মা, সেক্ষেত্রে মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? মায়ের মর্যাদা বেশি। সংসার পরিচালনার ক্ষেত্রে পরিবারের প্রধান হওয়ার দিক থেকে মহিলার মর্যাদা বেশি না পুরুষের? পুরুষের। তাহলে এক এক জায়গায় এক রকম। এখন পশুর ক্ষেত্রে পুরুষের মর্যাদা বেশি হবে না মহিলার মর্যাদা বেশি হবে, এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি খাস করে দেন নাই। তবে হাদিসে যেটা বর্ণিত আছে, আগলাহা সামানান, যেই পশুটা দামের দিক থেকে বেশি, গোস্তের দিক থেকে বেশি, দেখতে হৃষ্টপুষ্ট, সেটা দিয়ে উত্তম। এখন সেটা পুরুষ হতে পারে মহিলাও হতে পারে, যেটার দাম বেশি, যেটাতে খরচ যত বেশি হবে, যেটাতে টাকা বেশি লাগবে, হ্যাঁ, যেটার দাম বেশি হবে, যেটাতে গোস্ত বেশি হবে, সেটা বেশি আল্লাহর কাছে পছন্দনীয় এবং সেটাতে সওয়াব বেশি পাওয়া যাবে। তার মানে এই নয় যে দাম যা আছে নিজের বাহাদুরির জন্য দাম বাড়ানো। এই যে কোরবানি আসলেই পরে আপনার ইন্টারনেটে পত্রিকায় এসেছে, খবরে এসেছে, কালো মানিক একটা নাম রাখছে, গরুর নাম কি? কালা মানিক। মানে সে কালো গুচকুচ্ছা একদম, তার নাম রেখেছে কালো মানিক। যে এবার গত বছর নাকি এটা 15 লাখ মূল্য সে বিক্রি করে নাই, এবার সেটা বিক্রি করবে কয় লাখ? 40 লাখ। বুঝতে পেরেছি? আবার অনেকে এটা কিনে এই নিয়তে, হ্যাঁ আচ্ছা, এবার একটা গরুর নামে পদ্মা সেতু, আর কি আছে? হ্যাঁ, হিরো আলম। গরু একটা নাম আছে হিরো আলম। তাহলে আর কি মানে হচ্ছে, এগুলো এমন কিছু আনকমন নাম রাখে, এখন এগুলো দাম হাঁকায়। এটা এক ধরনের, যারা কিনে তারাও এটা কিনে ফেসবুকে দেয়, ইন্টারনেটে দেয়, সবচেয়ে আমরাই সেরা, ও কয় গুরু আমারটা সেরা, ওই কয় আমারটা সেরা। এটা এক ধরনের আসলে দুনিয়াবী প্রতিযোগিতা, লৌকিকতা, এগুলো এক ধরনের রিয়া। এগুলো আসলে আল্লাহর জন্য করছে বলে মনে হয় না। সম্মানিত প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম যে এইরকম আসলে যেটা উপযুক্ত দামের দৃষ্টিকোণ থেকে, তার গোস্ত, তার স্বাস্থ্য সবগুলো মিলে যদি গোস্ত বেশি হয়, দাম একটু বেশি হয়, দামি হয়, আসলে দাম বেশি হয়, নিজের নাম ফুটানোর জন্য দাম বাড়ানো, বিষয়টা এরকম নয়। বুঝতে পেরেছি? এইরকম পশু হলে সেটার আল্লাহর কাছে বেশি প্রিয়, পুরুষ হোক অথবা মহিলা হোক, অসুবিধা নেই। এরপর প্রশ্ন, কোরবানির ঈদের দিন রোজা রেখে কোরবানির গোস্ত দিয়ে ইফতার করা নাকি সুন্নাত, এটা কি ঠিক? প্রিয় ভাই, আসলে বিষয়টা বোঝা হয়নি, মানে যিনি প্রশ্নটা করেছেন তিনি হয়তো বিষয়টা বুঝতে পারেননি। বিষয়টা হচ্ছে, ঈদের দিন রোজা রাখা হারাম। কেউ যদি মনে করে যে ঈদের দিন রোজা রাখা হচ্ছে, তাহলে সে মূলত সওয়াব তো কামাচ্ছে না, বরং তার গুনাহ হবে। কারণ ঈদের দিন
সিয়াম পালন করে রোজা রাখা কি হারাম। তবে এখানে যে মাসালা সেটা হচ্ছে ঈদুল ফিত্র তথা রোজার ঈদ বা রমাদানের ঈদের সিস্টেম হচ্ছে বাড়ি থেকে কিছু খেয়ে আসা সুন্নাহ। আসার সময় বাড়ি থেকে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু বা যে কোনো কিছু খেয়ে আসা হচ্ছে সুন্নাহ। আর কোরবানির ঈদের সুন্নাত হচ্ছে প্রথম খাবারটা কোরবানির গোস্ত দিয়ে খাওয়া যদি সম্ভব হয়। কিন্তু আমাদের দেশে তো যেই টাইমে ঈদের নামাজ পড়ানো হয় একেবারে অনেক পরে, ঠিক না, অনেক দেরিতে পড়ানো হয়। ঈদের নামাজ উচিত হচ্ছে আগে আগে পড়ানো। সৌদি আরবে আলহামদুলিল্লাহ তারা ফজরের নামাজ পড়ে চাষ শেষ করে ইশরাক শেষ করে একসাথে ঈদের নামাজ পড়ে বাড়িতে আসে। আর আমাদের দেশে নামাজ মানে ঈদের নামাজ যে টাইমে পড়া হয় এরপর এটা কোরবানি করে এটা গোস্ত খাইতে খাইতে রেডি করতে করতে 2টা-3টা বাজে, ততক্ষণে মানুষ মারা যাওয়ার অবস্থা, অনেকের কষ্ট বেড়ে যাবে। যদি তারপরে সম্ভব হয় তাহলে ঈদের দিন প্রথম খাবারটা কোরবানির গোস্ত দিয়ে খাওয়াটা হচ্ছে উত্তম সুন্নাহ। কিন্তু এটা রোজা নয়, আবার এটা কি না, রোজা না। এরপর প্রশ্ন, কোরবানি কি একা করা উত্তম নাকি ভাগা করা উত্তম? সাদা গরু দিয়ে কোরবানি করা উত্তম নাকি কালো গরু দিয়ে? কোরবানি একা করা, কোরবানির ক্ষেত্রে হচ্ছে ভাগে দেওয়ার চেয়ে একা করা উত্তম। তৌফিক থাকলে অবশ্যই একা দেয়া উত্তম। আপনি গরু না পারেন, উট না পারেন, ছাগল একা দেন, একা দেয়া উত্তম। এরপরে গরুর রঙের দিক থেকে সাদা গরু উত্তম না কালো গরু উত্তম? এখন কালো মানিক তো রাগ হয়ে যাবে, কালো মানিকওয়ালা। সম্মানিত প্রিয় ভাই, গরু বা ছাগল বা অন্য পশুর দিক থেকে উত্তমতার দিক থেকে কালোর তুলনায় সাদা উত্তম। কোনটা উত্তম? সাদা। কালো গরু দিয়ে বা কালো ছাগল দিয়েও কোরবানি করা যাবে, অসুবিধা নেই। তার হয়তো একদিকে দুর্বলতা আছে, কথা রং কালো, কিন্তু আরেকদিকে যদি ভালো থাকে, গোস্ত বেশি হয়, স্বাস্থ্য ভালো হয়, তাহলে ওইটা আরেকদিকে উত্তম। এক একটার এক এক দৃষ্টিকোণ থেকে, কিন্তু রঙের দিক থেকে উত্তম হচ্ছে কোনটা? সাদাটা। সাদাটাই কি দেখে কিনা উচিত, সাদাটা উত্তম। বা কালোটা যদি সাদাটা পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে ধূসর রং, মাটির রং বা কালো রং ইত্যাদি কোরবানি করা যেতে পারে, অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, গরু এবং ছাগল কোরবানি করার জন্য কত বছর হতে হবে? গরু এবং ছাগল কোরবানি করার ক্ষেত্রে গরুর হতে হবে কমপক্ষে 2 বছর, ছাগলের হতে হবে কমপক্ষে 1 বছর। আপনি যখন গরু বা ছাগল কিনতে যাবেন তখন গরুর মালিককে অথবা ছাগলের মালিক যিনি ছাগল পালেন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এর বয়স কত। সে যদি বলে যে 1 বছর হয়েছে, কমপক্ষে 1 বছর হতে হবে ছাগলের ক্ষেত্রে। আর গরুর ক্ষেত্রে কমপক্ষে কয় বছর? 2 বছর। উপযুক্ত বয়স যদি হয়ে যায়, না দাঁতালেও কিনা যায়, দাঁতিয়েছে কিনা এটা জিজ্ঞেস করবেন। দাঁতালে ভালো, মানে দাঁত উঠানো আর কি। হ্যাঁ, দুধের দাঁত পরে আরেকটা দাঁত উঠে, এটা সাধারণ নিয়ম হচ্ছে গরু 2 বছর হলে এটা দাঁতায়। তো দাঁতানো গরু যদি পাওয়া যায় বা দাঁতানো ছাগল পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা ভালো হবে, সকল মতভেদ থেকে বেঁচে গেলেন। ঠিক আছে, দাঁতের একটা ব্যাপার, দাঁত দেখার একটা ব্যাপার আছে, কারণ অভিজ্ঞ ব্যক্তি যারা তারা দাঁত দেখে বয়স বলতে পারে দাঁতানোর উপর ভিত্তি করে। তো এইসব দৃষ্টিকোণ থেকে যদি গরু 2 বছর বয়স হয়ে যায় আর ছাগল যদি 1 বছর হয়ে যায়, না দাঁতালেও সেটা দিয়ে কি করা যায়? কোরবানি করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরের প্রশ্ন, পশুর কি কি সমস্যা থাকলে কোরবানি করা যাবে না? আমি যদি কম দামে 2টা গরু কিনে কোরবানি দিই তাহলে কি সওয়াব বেশি পাবো, নাকি বেশি দামে একটা গরু কিনে দিলে সওয়াব বেশি পাবো? শুনেছি মোটা গরু ছাগল দিয়ে কোরবানি করলে নাকি সওয়াব বেশি হয়। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে পশুর কি কি সমস্যা থাকলে কোরবানি করা যাবে না। হাদিসে এসেছে পশুর 4 ধরনের সমস্যা থাকলে তাকে দিয়ে কোরবানি করা যাবে না। একটা, প্রথম হচ্ছে যে উপযুক্ত বয়স হতে হবে। কি বয়স হতে হবে? উপযুক্ত বয়স। উপযুক্ত বয়স কোনটা? উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে উপযুক্ত বয়স। বয়স হওয়ার পাশাপাশিও 4 ধরনের সমস্যা থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি। 4 ধরনের পশু, সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না। 4 ধরনের পশু দিয়ে কি করা যাবে না? কোরবানি করা যাবে না। একটা হচ্ছে আল আওরাউ আল বাইয়িনু আওয়ারুহা, যেই পশুর চোখের সমস্যা আছে, ওই অন্ধত্ব বা চোখের সমস্যা স্পষ্ট যদি বোঝা যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এমনি চোখ হয়তো দূরে দেখে না, বোঝা যায় না, বাইরে থেকে দেখে বোঝা যায় না যে তার চোখের সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু ভিতরগত হয়তো সমস্যা আছে, বোঝা যায় না, সেটা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু বাহির থেকে দেখা যাচ্ছে চোখ থেকে রক্ত পড়ছে, চোখ নষ্ট হয়ে আছে, চোখের ভিতরে কোনো সমস্যা দেখা যাচ্ছে, তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। তাহলে 1 নম্বর হচ্ছে চোখের সমস্যা। নাম্বার 2, আল বাইয়িনু আল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, কোন পশুর অসুস্থতার স্পষ্ট বোঝা যাচ্ছে, অসুস্থ, কথা কোনো পেটের কোনো জায়গা দিয়ে রক্ত পড়ছে, পায়খানার রাস্তা দিয়ে অনবরত রক্ত পড়ছে, শরীরের কোনো জায়গা কেটে সমানে পানি বের হচ্ছে ইত্যাদি,
যদি এই ধরনের স্পষ্ট রোগ বোঝা যায় তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না। নাম্বার 3 হচ্ছে আল আরজাউ আল বাইয়িনু আরাজুহা, যেই পশুর খন্তত্ব বা পায়ের সমস্যা আছে, ওই পায়ের সমস্যা স্পষ্ট বোঝা যায়। এই জন্য কোরবানির পশু কিনতে গেলে অবশ্যই একটু হাঁটায় দেখা উচিত। যারা অভিজ্ঞ তারা কি বলে, একটু হাঁটায় বা একটু হাঁটান একটু হাঁটাইয়া দেখে যদি ভালো হাঁটতে পারে তখন এটা কিনা হয়, ঠিক আছে। এই জন্য পায়ের সমস্যা স্পষ্ট বোঝা গেলে তাকে দিয়ে কোরবানি করা যাবে না। নাম্বার 4 নম্বর হচ্ছে আল কাসিরাতু আল্লাতি তুনকি, এত জীর্ণ শীর্ণ যে সে হাঁটতেই পারে না। হাঁটতে গেলে উঠতে গেলে বসে যায়, বসতে গেলে উঠে যায়, হ্যাঁ বসতে গেলে শুয়ে যায়, উঠতে গেলে পড়ে যায়, এইরকম জীর্ণ শীর্ণ হলে সেটা দিয়েও কোরবানি করা যাবে না। এই 4 ধরনের পশুর সমস্যা থাকলে কোরবানি করা যাবে না। বাকি কেনার পরে, আগে আপনি খেয়াল করেন নাই, কিনেছেন, কেনার পরে কোনো সমস্যা যদি আপনার চোখে পড়ে কি করবেন? পারলে এটা বিক্রি করে যদি আরেকটা কিনতে পারেন ভালো, আর যদি না পারেন অসুবিধা নাই, সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে প্রশ্ন, আমি যদি কম দামে 2টা গরু কিনে কোরবানি দিই তাহলে কি সব বেশি পাবো, নাকি বেশি দামে একটা গরু কিনে দিলে সব বেশি পাবো? এর উত্তর হচ্ছে সংখ্যা বাড়ানোর চেয়ে একটা হোক, 2টা করার চেয়ে যদি একটা হৃষ্টপুষ্ট হয় এটা উত্তম হবে। কোনটা উত্তম হবে? নুসাম্মিনু, সাহাবীরা বলেন যে আল আসমান, আমরা ক্রয় করার সময় মোটা তাজা গোস্তওয়ালা বেশি দেখে কিনতাম। তাহলে 2-3টা কেনার চেয়ে 2টা কেনার চেয়ে কি একটা যদি হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, শক্তিশালী হয় এবং গোস্ত বেশিওয়ালা হয়, তাহলে সেটাই কি হবে? উত্তম হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন, শুনেছি মোটা গরু ছাগল দিয়ে কোরবানি করলে নাকি সওয়াব বেশি। হ্যাঁ, এটা সঠিক শুনেছেন। সাহাবীরা মোটা তাজা দেখেই কেনার চেষ্টা করতেন। অনেকেই কুরবানির পশু কিনে আনার পর একজন আরেকজনের কাছে পশু দেখিয়ে পশুর দাম কম না বেশি জিজ্ঞেস করে এবং ঠাট্টা বিদ্রুপ করেও সেলফি তুলে, এই কাজটি কি করা যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানির পশু কিনে আনার সময় দাম জিজ্ঞেস করে, তো যারা কিনে নিয়ে আসে তারাও যারা নিয়ে যায় তাদেরকে বলে দেবে কিনে নেওয়ার সময় দাম যা দিয়ে কিনছে তার চেয়ে একটু বাড়াইয়া বলে। কিনছে 60,000 কয় 70,000, কিনছে 80,000 কয় 1 লাখ, তার মানে এলাকায় দেখায় দিব বেটা কি গরু কিনছি দেখ, ঠিক আছে, দাম বাড়ায় বলে। এগুলো এক ধরনের মিথ্যা প্রতারণার আশ্রয় নেওয়া মোটেও উচিত নয়। যা দিয়ে কিনেছেন আপনি তা দিয়ে বলবেন, সে হয়তো একটা ধারণা নিতে চাচ্ছে যে এখন দাম কেমন চলছে, অরিজিনাল তথ্যটাই পাওয়া যায় না, অরিজিনাল তথ্যই পাওয়া যায় না। বিক্রেতাও হয়তো বাড়ায় বলে না কমায়া বলে, আর ক্রেতাও কি অনেক সময় নিজের ফুটানি যে আমি এত বিশাল গরু কম দামে কিনছি, সে কিনছে 80,000 বলে 60,000, তার মানে এরপরে গরু দেখা এতটা কত কয় 70,000 কিনছি, বেটা তোর থেকে আমারটা অন্তত 10 কেজি গোস্ত বেশি হবে, আমারটা কিনছি 60,000, তুই আসলে বেকুব। এরে বেকুব সাজাই দিছে। তো অনেক সময় বেকুব সাজানোর জন্য, অনেক সময় নিজের অহংকার প্রকাশ করার জন্য আমরা এই ধরনের কাজ করে থাকি। নাউজুবিল্লাহ, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর একটা হচ্ছে সেলফি। এখন তো আমাদের যুবকদের মাঝে একটা মহারোগ দেখা দিয়েছে, তার নাম হচ্ছে সেলফি। কি ফি? সেলফি। আল্লাহু আকবার। পদ্মা সেতু কি সেলফির সেতু? এটা কি টিকটকের সেতু? এই সেতু এটা মানবতার কল্যাণের সেতু। মানুষের যে কত বড় উপকার হয়েছে যারা দক্ষিণবঙ্গের মানুষ তারা জানে। আমরা যারা বক্তা মাহফিল করতে দক্ষিণবঙ্গে যাই আমরা জানি, খালি মাত্র বক্তারা মাহফিল নিতে ভয় পাইতো এই বরিশাল, মাদারীপুর, ফরিদপুর। শুধু কি যে যাইতে ভাই মহা বিপদ, আসতে আরেক বিপদ, যাইতে লঞ্চ, আইতে লঞ্চ, যাইতে স্পিড বোট, আসতে ফেরিতে এবারে জ্যাম, ফেরিতে এই হয়েছে সেই হয়েছে, কুয়াশা, যাবে না, এবার নদীর মাঝখানে থাকো। বিভিন্ন ক্ষেত্রে এই সেতুটা মানুষের, আমাদের বাঙালিদের একটা গৌরব। এটা আমাদের সেতু, নির্দিষ্ট কারো সেতু নয়। এই সেতুতে আপনার আমাদের সকলের টাকা আছে, ঠিক কিনা? কাজে এই সেতুটাকে এখন একটা হাস্যরসে কেউ পরিণত করছে। এই জন্য নিষেধাজ্ঞা এসেছে সেলফির ব্যাপারে। ওখানে গিয়ে সেলফি তুলছে, ওই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এই সেই, মানে গাড়ির চেয়ে মানুষের টিকটকারদের সংখ্যা আরো বেশি, গাড়ির চেয়ে টিকটকারদের সংখ্যা ওখানে বেশি। এই জন্য কিছু প্রতিবন্ধী কিছু টিকটকার আছে যারা এই ধরনের কাজগুলো করে, কথা বল ঠিক কিনা? এই যে সেলফি, যেখানে সেখানে সেলফি তুলতে গিয়ে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হচ্ছে, সে নিজের মাথা চলে যাচ্ছে, নিজের শরীর গাড়ির নিচে চলে যাচ্ছে, তার কোনো খবর নেই। এরপরে শুরু হয়েছে ইবাদত নিয়ে। নামাজে একজন, ওই দিন একটা ছবি দেখলাম, নামাজ পড়তেছে, তো নামাজে সে হাত ছেড়ে দিয়ে হাত বাঁধা ওদিকে তাকায় রয়েছে, ও সেলফি তুলতেছে, এদিকে চেহারাটা দেখা দিচ্ছে, ওর নামাজে কিন্তু হাত বাঁধা। আরেকজনকে দেখলাম আপনার ওই যে জামারায় পাথর মারতেছে, তো সেখানেও সেলফি তুলতেছে। আরেকজনে কাবায় গিয়ে কাবার কাছাকাছি গিয়ে সেখানে সেলফি তুলতেছে, একজনের সেজদায় গিয়ে সেলফি তুলতেছে। আর প্রত্যেকবার আপনার যে কোরবানি আসছে, নাউজুবিল্লাহ, কোরবানির গোস্ত, গরু, তারপরে রক্ত মাখা ইত্যাদি নিয়ে আপনার সেলফি তুলে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এগুলো কেন করছেন?
কি জন্য করছেন, কি উদ্দেশ্যে করছেন? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোশত এইসব কিছু পৌঁছাবে না, কিন্তু তোমার তাকওয়া পৌঁছাবে। তুমি কি উদ্দেশ্যে কোরবানি করছো? কিনে ব্যাস গরু একটা বিশাল করে দেখিয়ে, ছবি যা আছে ক্যামেরা সিস্টেম করে এটাকে বড় করে দেখিয়ে এবার আমরা এটা দিছি। আবার কেউ কিনছে ভাগে, এক ভাগ কিনেছে, কিন্তু লেখার সময় লেখে যে এটা পুরাটা, এটা আমাদের 2 নাম্বার গরু, এটা আমাদের 3 নাম্বার গরু। আসলে সেটা হচ্ছে সে ওই গরুর এক ভাগ হয়তো তাদের। এইরকম বিভিন্নভাবে প্রতারণা আশ্রয় নিচ্ছে। এই ধরনের সেলফি এগুলো মূলত ইবাদত নষ্ট করছে। লৌকিকতা, রিয়া, মানুষকে দেখানোর জন্য, নিজের প্রশংসা বাড়ানোর জন্য, নিজের ভিউ লাইক ইত্যাদি বাড়ানোর জন্য যদি এগুলো করেন তাহলে আমও যাবে, সালও যাবে, কোরবানিও শেষ, গোস্তও শেষ, সব শেষ হবে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাহ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই। আমরা যেভাবে ইবাদতের ক্ষেত্রে কোনটা সুন্নাহ কোনটা ওয়াজিব এই খুঁজে খুঁজে সুন্নাহগুলো বাদ দিয়ে দিয়ে খালি ওয়াজিব আর ফরজগুলোর উপর আমল করতে চাই, সাহাবীগণ কিন্তু এমন ছিলেন না। সাহাবীগণ কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, ব্যাস কথা নাই, এটা আমল করব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগণ এমন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি স্বর্ণের আংটি পরেছেন, সহিহ বুখারীতে হাদিস আছে। ফাত্তাখাযান নাসু খাওয়াতিমাহুম মিন যাহাবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি পরেছেন, সাহাবীরা স্বর্ণের আংটি পরেছে। আল্লাহ রাসূল দেখলেন যায়রে ঘটনা কি, তিনি স্বর্ণ হারাম পুরুষদের জন্য এটা বোঝানোর জন্য সাহাবীদের সামনে গিয়ে আংটিটা খুলে ফাতারাহু সেটাকে নিচে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে সাহাবীরাও সেটা খুলে ফেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একবারও বলেন নাই যে আমি আংটি খুলে ফেলে দিয়েছি তোমরাও খুলে ফেলে দাও, না, আল্লাহ রাসূল ফেলে দিয়েছেন, সাহাবীরাও ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখতেন সাহাবীরা তাই করতেন। আল্লাহ রাসূল কোরবানি দিয়েছেন, সাহাবীরা কোরবানি দিয়েছেন, আমরা কোরবানি দিব তৌফিক থাকলে, এটা হচ্ছে বড় কথা। এগুলো নিয়ে তর্ক করা উচিত নয়, এগুলো নিয়ে তর্ক করা উচিত নয়। সম্মানিত হাজিরিন, তারপরেও যেহেতু প্রসঙ্গক্রমে প্রশ্ন এসেছে সেই হিসেবে বলি, কোরবানি করা ওয়াজিব না সুন্নাহ এই বিষয় নিয়ে আলেমদের মাঝে একটু মতভেদ আছে। এক পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছে কোরবানি করা ওয়াজিব, আরেক পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছে কোরবানি করা সুন্নাহ বা সুন্নতে মুআক্কাদা। যারা সুন্নাহ বলেছেন তারাও খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেছেন। এখন ওয়াজিব না সুন্নাহ দুই পক্ষের আমরা দলিলগুলো যদি পেশ করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ এই পক্ষের আলেমগণের বক্তব্য হচ্ছে কোরবানি করা ওয়াজিব। দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার ইনহার সূরা কাউসারে এসেছে। ইনহার শব্দ হচ্ছে আমর, তুমি কুরবানি করো। আমরের সিগা উসুলের ভাষায় যারা উসুলুল ফিকহ বুঝেন তারা জানেন আল আমরু লিল উজুব। আমরের সিগাগুলো সাধারণত ওয়াজিব বোঝানোর জন্য আসে। তাহলে আল আমরু হচ্ছে লিল উজুব, এখানে আমরের সিগাটা ওয়াজিবের জন্য ব্যবহার হবে, ঠিক আছে? কাজে এটাকে ওয়াজিব হিসেবেই উনি সাব্যস্ত করেছেন এই আয়াত থেকে। এছাড়া আরো কিছু হাদিস আছে, খুবই স্পষ্ট গুরুত্বপূর্ণ কিছু হাদিস আছে যেগুলো ওয়াজিব বোঝানোর জন্য যথেষ্ট হয়। যেমন একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার তৌফিক আছে, সামর্থ্য থাকার পরেও কুরবানি করতে আসে না বা কুরবানি করে না, যার সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না, আমাদের ঈদগাহের কাছেও না আসে। সুবহানাল্লাহ, কত বিশাল একটা ধমকি! সামর্থ্য তৌফিক থাকার পরেও যদি কুরবানি না করে তাহলে কি যেন ঈদগাহের কাছেও না আসে, তাহলে বিশাল ধমকি। এই থেকে ওয়াজিব প্রমাণ হয়। এছাড়া আরো আছে, কেউ যদি ঈদের সালাতের আগে কোরবানি করে ফেলে সে যেন ঈদের সালাতের পরে আরেকটা কোরবানি করে। তাহলে এটার গুরুত্ব যদি না থাকতো, আবশ্যকতা না থাকতো, আরেকটা করার প্রয়োজন ছিল, আবার এরকম ধমকি থাকতো, এইসবগুলো হাদিস মিলিয়ে এক পক্ষের আলেমগণ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক আলেমের মত হচ্ছে কোরবানি করা কি ওয়াজিব। আরেক পক্ষের আলেমরা এটাকে সুন্নাহ বলেছেন, তাদেরও দলিল আছে। সে দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখালাতিল আশর, ইদা দাখালাতিল আশরু, যখন জিলহজ মাসের 10 দিন আগমন করবে, তার মানে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, ফালা ইয়ামুসসা শারাহু ওয়া বাশারাহু, সে যেন তার হাত পায়ের নখ চুল ইত্যাদি না কাটে। যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, দশক যখন শুরু হবে চাঁদ দেখা যাবে, সে এবং ইদা আহাদুকুম
তোমাদের কেউ কুরবানি করতে চাইবে, ইচ্ছা পোষণ করবে, আরাদা আইয়ুদাহিয়া, খুব ভালো করে বুঝতে হবে ছাত্ররা যারা আছো, ভালো করে খেয়াল করবা। আরাদা আইয়ুদাহিয়া, কোরবানি করতে ইচ্ছা পোষণ করে বা কোরবানি করতে চায়। তাহলে এই যে কোরবানি করতে চায়, এগুলো ওয়াজিবের জন্য আসে না, এগুলো সুন্নার জন্য আসে, করতে চায়, তারপরে না করলেও সমস্যা নেই। এই যে একটা হাদিস, এখান থেকে ওনারা দলিল হিসেবে বলে থাকেন যে এটা সুন্নাহ। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ দুই একজন সাহাবীরও আমল পাওয়া যায় যারা কোরবানি করেন নাই, ইত্যাদি দলিলগুলো মিলিয়ে এক পক্ষের আলেমগণ সুন্নাহ বলেন, দুই পক্ষের আলেমদেরই দলিল আছে। আমরা কোনটা গ্রহণ করব? আমরা সতর্কতার জন্য ওয়াজিব মতটাই গ্রহণ করা উচিত। বুঝাতে পেরেছি? তৌফিক থাকলে অবশ্যই আপনি কোরবানি দিবেন, বাকি কেউ না দিলে যেহেতু এর পক্ষে দলিল আছে, সুন্নাহ হিসেবে কেউ বললে সেটা বলার সুযোগ আছে। বুঝাতে পেরেছি? কিন্তু ওয়াজিব যারা বলেছেন, ওয়াজিব বলার পক্ষের মতগুলো আমার মতে একটু শক্তিশালী মনে হয়, এবং সতর্কতার দৃষ্টিকোণ থেকে ওয়াজিব হিসেবে ধরে নিলে উত্তম হবে। কথা আপনি সুন্নাহ মনে করে দিলেন না, কিন্তু যদি ওয়াজিব হয় তাহলে তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত। এরপরে প্রশ্ন হচ্ছে, স্বামী ও স্ত্রী বৃদ্ধ হওয়ার পর আলাদা আলাদা কোরবানি করবে কি? সুন্দর প্রশ্ন। স্বামী এবং স্ত্রী দুইজনই বৃদ্ধ, কোরবানি কি দুইজনই আলাদা আলাদা করবে নাকি একজন করলে হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, স্বামী এবং স্ত্রী যদি উভয়ের সম্পদ আলাদা আলাদা থাকে, স্বামীরও আলাদা সম্পদ আছে, স্ত্রীরও সম্পদ আলাদা আছে, তাহলে সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে স্বামী এবং স্ত্রী আলাদা আলাদা কোরবানি করবে। অর্থাৎ স্বামী করবে স্বামীর পক্ষ থেকে, স্ত্রী করবে স্ত্রীর পক্ষ থেকে। বুঝতে পেরেছি? যদি এটাও না করে, স্বামী স্ত্রী একসাথে থাকে, তাহলে দুইজনের পক্ষ থেকে একটা কোরবানি করলেও হয়ে যাবে। ঠিক আছে? স্বামী বলবে যে আমার পরিবারের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। কারো নামে কোরবানি হবে না। আমাদের সমাজে একটা মারাত্মক ভুল, আমরা অমুক অমুকের নামে কোরবানি, ঠিক না? কারো নামে হবে না, নামে হবে কার? আল্লাহর নামে। কেমন? এরপর প্রশ্ন, কোরবানির গোশত 3 ভাগ করে বন্টন করা কি জরুরি? কোরবানির গোশত 3 ভাগ করে বন্টন করা উচিত। সে 3 ভাগ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু, নিজেরা খাও, ওয়াতিমু, মানুষকে খাওয়াও, আত্মীয় স্বজনকে দাও, ওয়াতাসাদ্দাকু, আর কিছু দান করে দাও। তার মানে নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আর একটা ভাগ কিসের জন্য? গরিব মিসকিনকে দেওয়ার জন্য। এই 3টা ভাগ করা জরুরি। আমরা 3 ভাগ দেওয়া যায় না, এই হাদিস জানি, ঠিক আছে? আপনি 3 ভাগ না করে যদি আপনার পরিবারে মানুষ বেশি থাকে, আপনি একা খেতে পারেন, অথবা 2 ভাগ করে 1 ভাগ নিজে আত্মীয় স্বজনকে দিতে পারেন, কিন্তু এটা উত্তম নয়। এই যে কোরবানির একটা সময়, এই সময়টাতে অনেক গরিব মিসকিন, তাদের একটা ধারণা থাকে, বাচ্চাদের ধারণা থাকে যে একটু কোরবানির গোশত খাবো। এখন যদি না দেওয়া হয় তাহলে তারা পাবে কোত্থেকে? আর যখন অভাবের বছর, অভাব চলছে চারপাশে, তখন অবশ্যই দেয়া উচিত। এই জন্য আমরা বলবো যে অবশ্যই কোরবানির গোশত 3 ভাগ করার চেষ্টা করবেন। বাকি যদি আপনি না দিয়ে নিজে খান বা আত্মীয় স্বজনকে দেন, গরিব মিসকিনকে না দেন, জায়েজ আছে, কিন্তু এটা ভাই উত্তম হবে না। এরপরে প্রশ্ন, কতটুকু সম্পদ থাকলে বা কত টাকা থাকলে কোরবানি দেওয়া আবশ্যক? মতভেদপূর্ণ প্রশ্ন। কত টাকা থাকলে অথবা কি পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি দিতে হবে? এই প্রশ্নের উত্তরে 2টি পক্ষ রয়েছেন। এক পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছে, যার উপরে যাকাত আবশ্যক তার উপরে কোরবানি দেয়া আবশ্যক। তার মানে কোরবানি আবশ্যক, কোরবানি দিতে হবে ওই ব্যক্তিকে যার উপরে যাকাত পরিমাণ সম্পদ আছে। তার মানে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার দাম, ঠিক আছে? 52.5 ভরি রূপার দাম হিসেবে এখন যদি ধরি মোটামুটি 80-90 হাজার টাকা, আর যদি আমরা স্বর্ণ হিসেবে ধরি তাহলে প্রায় 4 লাখ টাকার মতো। তার মানে 80-90 হাজার টাকা রূপার হিসেবে যদি ধরি যার কাছে আছে, তাকে যাকাত দিতে হবে। আরেক পক্ষের আমাদের বক্তব্য হচ্ছে যে না, কোরবানির দিনগুলোতে অতিরিক্ত টাকা হিসেবে যদি কারো কাছে আপনার কোরবানির পশু কেনার মতো টাকা থাকে, তাহলে তাকে কোরবানি দিতে হবে। এই 2 পক্ষের আলেমদের আবার কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাহ বলেছেন। যারা বলেছেন সুন্নাহ কোরবানি দেয়া, তাদের বক্তব্য হচ্ছে যে কোরবানির দিনগুলোতে কোরবানির পশু কেনার মতো টাকা থাকলেই তার কোরবানি দেওয়া উচিত। আর যারা ওয়াজিব বলেছেন, তারা বলেছেন যে কমপক্ষে যাকাত পরিমাণ সম্পদ, অর্থাৎ রূপার হিসেবে কমপক্ষে 80-90 হাজার টাকা থাকলেই যাকাত দিতে হবে। 2 পক্ষের আলেমদের বক্তব্য মিলিয়ে আমরা কোন ফতোয়া দিতে পারি বা আমরা কোনটা গ্রহণ করতে পারি? এক্ষেত্রে আমি যতটুকু মনে করি সমাধানমূলক আলোচনা ফতোয়া, তা হচ্ছে, যদি আপনার কাছে 80-90 হাজার টাকা থাকে, তাহলে আপনাকে অবশ্যই কোরবানি দিতে হবে, আপনাকে কোরবানি দেওয়া উচিত, আপনাকে কোরবানি দেওয়া, আপনার উপরে কোরবানি দেওয়া অবশ্যই কর্তব্য। বাকি যদি এই পরিমাণ সম্পদ না থাকে,
যদি অতিরিক্ত হিসেবে শুধুমাত্র একটা ছাগল কেনার মতো 10-12 হাজার টাকা থাকে, একটা গরুর অংশ নেওয়ার মতো 10-15 হাজার বা 20 হাজার টাকা থাকে, তাহলে আমরা বলবো যে আপনিও কোরবানি দেওয়া ভালো, আপনার জন্য কোরবানি দেওয়া ভালো। যদি ওই পরিমাণ থাকে তাহলে দেওয়া অবশ্যই কর্তব্য। আর যদি এই পরিমাণ থাকে, বুঝতে পেরেছি, যদি 80-90 হাজার টাকা থাকে তাহলে অবশ্যই আপনাকে কোরবানি দেওয়া আপনার উপর কর্তব্য। আর যদি 10-12 বা 15-20 হাজার টাকা অতিরিক্ত হিসেবে থাকে তাহলে আপনার কোরবানি দেওয়া উচিত। এরপর প্রশ্ন, একই পশুতে কোরবানি, আকিকা ও অলিমার জন্য অংশ রাখা যাবে কি? কোরবানির পশুর সাথে আকিকার ব্যাপারে আমরা আগে উত্তর দিয়েছি। কোরবানির পশুর সাথে আকিকা দেওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের কারো আমল পাওয়া যায় না এবং কোরআন সুন্নায় কোনো দলিল পাওয়া যায় না। অনেকে কেয়াস করে বলেছেন যেহেতু কোরবানিও উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, আকিকার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, কাজেই একই পশুতে আকিকা অংশগ্রহণ করা যাবে। এটা কোনো আলেমের, অনেক আলেমের বক্তব্য। আমরা বলবো যেহেতু সরাসরি এটার পক্ষে দলিল পাচ্ছি না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের আমল পাচ্ছি না, কাজেই কোরবানির সাথে আকিকা দেওয়া উচিত নয়। কোরবানির পশুর একটা অংশ কোরবানির জন্য আরেকটা অলিমা, মানুষকে খাওয়াবো, এই উদ্দেশ্যে সেখানে অংশগ্রহণ করা যাবে না। কোরবানির পশুর উদ্দেশ্যই হতে হবে কি? কোরবানি। এটার সাথে অন্য কোনো উদ্দেশ্য অংশগ্রহণ করা যাবে না। হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের ওয়াজিব কোরবানি আদায় হবে কিনা? কেউ যদি হাদিয়া দেয়, উপহার হিসেবে আপনাকে পশু দিয়েছে, সেটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন কিনা? এর উত্তর হচ্ছে, যদি কেউ আপনাকে উপহার হিসেবে দেয় তাহলে এটার মালিকানা হচ্ছেন আপনি কোরবানি না দিলে আপনি বিক্রি করে ফেলতে পারেন, তো সেটা তো একই কথা। এই জন্য কেউ যদি আপনাকে উপহার হিসেবে দেয় আর আপনি যদি চান যে সেটা দিয়ে আপনি কোরবানি করবেন, এর বৈধতা আছে, অসুবিধা নাই। তবে হাদিয়া পাওয়ার জন্য সিস্টেম করা যাবে না। সিস্টেম বুঝেন? সিস্টেম হচ্ছে ছেলের মা বাবারা, তার মানে শ্বশুর শাশুড়ি ছেলের বউরে আঙ্গুলে চোখে দেখায়, আমাদের বাড়ির পাশের অমুকের শ্বশুর বাড়ি থেকে একটা ছাগল দিছে, মাশাল্লাহ একটা ছাগল দিছে, আর কিছু বলে না, এটা কে দিছে? ছাগল দিছে। বৌমা তুমি একটু যাইয়া দেখে আসো, বৌমারা দেখতে পাঠায়। আসল উদ্দেশ্য কি? এটা হাদিয়া না যৌতুক? হ্যাঁ, এটা হাদিয়া না যৌতুক? আসল উদ্দেশ্য হচ্ছে যে ওর মা বাবা যদি দিতে পারে, তোমার মা বাবা কি করছে বলো না, একটা সিস্টেম করে বলো। এই যে ডাইরেক্ট খায় না, একটু ঘুরায় খায়, এইরকম করা যাবে না। অনেক দেশে এগুলো চলছে, অনেক দেশেই এই ধরনের প্রতারণা চলছে, এগুলো থেকে বাঁচতে হবে। হ্যাঁ, বাংলাদেশেও আছে এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলাতে আছে। আল্লাহ মাফ করুন এই ধরনের কাজ থেকে। এমনি যদি কেউ উপহার হিসেবে দেয় তাহলে আপনি এটা দিয়ে কোরবানি করতে পারবেন, অসুবিধা নেই। কোরবানির ঈদের আগে চুল নখ কাটলে কি গুনাহ হবে কি না? কোরবানির ঈদের আগে চুল, যিনি কোরবানির পশু জবাই করবেন তার জন্য কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত চুল, নখ, হাত পায়ের নখ, চুল, পশম ইত্যাদি কাটা উচিত নয়। এখন কাটলে গুনাহ হবে কিনা, আলেমদের দুটি বক্তব্য। এক পক্ষের আলেমগণ এটাকে ওয়াজিব বলেছেন, কাটাকে হারাম বলেছেন। যদি কাটে তাহলে এটা হারাম হবে, তাহলে হারাম হলে তো অবশ্যই এটা গুনাহ হচ্ছে। আর কেউ বলেছেন এটা সুন্নাহ। বিশুদ্ধ মত হচ্ছে সুন্নাহ, না কাটাটা উত্তম, কাটলে বিশুদ্ধ মত হচ্ছে গুনাহ হবে না। তবে যেহেতু গুনাহ হবে বলে কিছু আলেমদের মত রয়েছে, আমাদের উচিত হচ্ছে না কাটা থেকে বিরত থাকা। এরপর প্রশ্ন, কুরবানির পশুকে কুকুর কামড়ালে করণীয় কি? এটা দিয়ে কি কুরবানি করা যাবে নাকি এটা বিক্রি করে দিতে হবে? কুরবানির পশুকে কুকুর কামড়ালে যদি সেই কামড়ের কারণে এই কুকুরের গোশতে কোনো ধরনের বিষ বা বিষাক্ততা সৃষ্টি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানিও করা যাবে না, সেটা বিক্রিও করা যাবে না। কারণ আপনি কোরবানি করেন না, এটার গোশত খেলে আপনি বিপদে পড়বেন, তো আরেকজনের কাছে বিক্রি করে তারে বিপদে ফেলতে চান, কোনোটাই করা যাবে না। ঠিক আছে, এই জন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, যারা পশু ডাক্তার আছেন তাদের সাথে পরামর্শ করতে হবে। কুকুর কামড়িয়েছে, এই জাতের কুকুর, এখন এটা খেলে কোনো সমস্যা আছে কিনা। যদি বলে যে এটা খেলে মানুষের রোগ হতে পারে, মানুষের মধ্যে বিষাক্ততা সৃষ্টি হতে পারে, তাহলে খাওয়া যাবে না, বিক্রি করা যাবে না, ওটা কোরবানি করা যাবে না। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে অসুবিধা নেই, কোরবানি করা যাবে এবং চাইলে বিক্রিও করা যাবে। এরপরে প্রশ্ন, কুরবানির মানতের গোশত কি মানতকারী খেতে পারবে? কেউ যদি মানত করে থাকে তাহলে মানত করার পরে সেই কোরবানির পশুর গোশত নিজে খেতে পারবে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হলে তার গোশত নিজে খেতে পারবে না, এবং মানত করা হলে যে আল্লাহ রাস্তা দিব, মানতটা কি ধরনের সেটা একটু দেখতে হবে। জাস্ট এমনি বললো যে আমি এটা দিয়ে কি কোরবানি করব, সেটা কিন্তু মানত না, সেটা তো একটা ওয়াদা করলো, নিয়ত করলো, ঠিক আছে, এটার জন্য অসুবিধা নাই। কিন্তু যদি আল্লাহ আমার দিয়ে এই কাজ হয়, মানে এই ধরনের মানত করে না যে আমি একটা কোরবানি তোমার রাস্তায় কোরবানি করব, আমি গরিব মিসকিনের একটা পশু কোরবানি করব, তাহলে সেটা গরিব মিসকিনকে এবং এটা দান করে দিতে হবে, নিজে খেতে পারবে না। এরপরের প্রশ্ন, কান কাটা